ভাই রে ভাই, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধরনের। যারা পছন্দ করে তারা তো পছন্দ করেই, যারা পছন্দ করে না তারাও এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। একবার ট্রাই করে দেখতে পারেন এই অসাধারণ রেসিপিটা। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি। তো আজকের রেসিপিটা যেমন হেলদি, শরীরের জন্য খুবই উপকারী। চলুন দেখে দিচ্ছি। আজকে নিয়ে নিয়েছি কয়েকটা করলা। করলা তো খুবই উপকারী শরীরের জন্য, সবাই কম বেশি জানেন। তো করলা দিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি ট্রাই করেছি। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এটা খেয়ে বলতে পারবেন তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন কিন্তু এই রেসিপিটা দিয়ে। তো প্রথমে করলাটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি, দেখিয়ে নিচ্ছি কিভাবে করছি। এতটা আবার কষ্টদায়ক নয়, আপনারা কিন্তু খুব সুন্দর করে ইজিভাবে কেটে নিতে পারবেন। তো মাছ বরাবর করে কেটে নেওয়ার পর এখানে আমি একটু ফালি করে নিচ্ছি, দেখে নিতে পারছেন কিভাবে করে নিয়েছি। করলার সাইজ অনুযায়ী বুঝে আপনারা 3টা 4টা করে নিতে পারেন। তো আমি এখানে 3টা করে করে নিয়েছি। আর এই করলার বীজটা চাইলে ফেলে দিতে পারেন। তো বিচি যারা পছন্দ করেন তারা তো করেনি, যারা না করেন তারা অবশ্যই ফেলে দিতে পারেন। তো আমার এই করলারটা একটু বাড়তি ছিল, তাই এটার বিচিটা কিন্তু আমি এভাবে ফেলে দিয়েছি। বাকিগুলো রেখে দিয়েছিলাম। দেখুন বাকিগুলো আমি এভাবে কেটে ফালি করে নিয়েছি। এখন এগুলো সবগুলো একটা বলে নিয়ে নিয়েছি। আর এই করলাটা সবগুলোই কিন্তু বিচি একদম কড়া ছিল, সেজন্য আমি রেখে দিয়েছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো এখন খুব সুন্দর করে একটু ধুয়ে নেব। আজকের রেসিপিটার কথা বলে নিচ্ছি, যারা আবার বলছি যারা করলা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটা দিয়ে শুরু করতে পারেন। অবশ্যই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন। করলাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা আবার একইভাবে নিয়ে নিচ্ছি আমি। এখন কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো আছে। এটাকে আমি খুব সুন্দর করে একটু করলাগুলোর গায়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে করার চেষ্টা করবে। করলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর হচ্ছে যেহেতু এখন এত গরম পড়েছে, শরীরটাকে একটু শান্তি করার জন্য করলাটা কিন্তু খুবই উপকার করে। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। তো প্যানটাকে ভালো করে গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি কিছুটা কুচো চিংড়ি। এই কুচো চিংড়িটা না এই রেসিপিটার জন্য অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর একটা আস্ত রসুন, যেটাকে আমি মিডিয়াম সাইজ ছিল ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা চিংড়িটা দিলে অনেক সময় দেখবেন দলা পাকিয়ে যায়, দলা দলা হয়ে যায় রান্নার পরে, সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই চিংড়ি মাছটাকে এভাবে একটু ভেজে নিয়েছি। কিছুটা সময় যাওয়ার পর দেখবেন রসুনগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, তখন উঠিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে উঠিয়ে নেওয়ার পর একই প্যানে আমি আরও কিছুটা তেলে দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর যে করলাটা আমি মশলা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে করলাটা দিয়ে দিয়েছিলাম। করলাটা ভাজা হতে হতে চিংড়ি মাছগুলো আমি এখন একটু বেটে নেব। চিংড়ি মাছ বাটা মানে শেষ হওয়ার আগে কিছুটা খেয়ে নিয়েছিলাম, কারণ এত সুন্দর একটা গ্রান আসছিল, তাই আর কি। এরকমটা কে কে করেন সেটাও জানাবেন। এখানে কিন্তু আমি আর কিছু মশলা অ্যাড করিনি, জাস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। সেটাকে দিয়ে একটু খুব সুন্দর করে মিশিয়ে বেটে নিচ্ছি। আগের দিনের আমার নানু দাদুর কাছে শুনেছি, মানে তারা নাকি পাটায় শিলপাটায় বেটেই রান্না করে মশলাটা। যেই তরকারিটা রান্না করতো তারাই শিলপাটায় বেটেই রান্না করতো মশলাগুলো, সেটা খেতে কিন্তু অসাধারণ লাগতো। তো মশলাটা বাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এই ফাঁকে করলাটা এক পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। করলাটা ভাজা করতে করতে কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এক পাশ উল্টে দিয়েছি। এখন অপর পাশটাও খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন উঠিয়ে নিচ্ছি।
তো এই দুইটা একটু কম ভাজা হয়েছিল, তাই আমি ভেজে নিলাম আর একটু। তো সেম প্যানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটু তেল ইউজ করতে পারেন, এখানে আমি পরিমাণে তেলটা একটু কমই রেখেছি। তো মশলাটা তেলে ছাড়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে, যেটা ভেবে বলার কিছু নেই, আপনারা রান্না করলে অবশ্যই পেয়ে যাবেন। তো মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি, মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে কষে নেব এই মশলাটা। তো নাড়তে নাড়তে আমার কাছে মনে হলো আর একটু পানি দেওয়ার দরকার, তো আর একটু পানি অ্যাড করে দিয়েছি। এখানে আরও কিছু সামান্য মশলা অ্যাড করব। তো এখানে দেখুন কিছুটা সময় কিন্তু কষে নেওয়ার পর এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আপনারা ঝাল চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। তো আমি করলাতেও লবণ দিয়েছি, চিংড়ি মাছেও দিয়েছি, সেক্ষেত্রে হিসাব করে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তো এই মশলাটা খুব সুন্দর করে আবারও একটু কষে নেব। কষানোর উপর ডিপেন্ড করে কিন্তু তরকারিটা কতটা মজা হবে, দেখতেই পাচ্ছেন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব। খুব সাবধানে একটু করে নিতে হবে, তা নাহলে দেখা যাবে ভেঙে যাবে। একটু নেড়ে চেড়ে করলার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিলাম বাকি 50% সেদ্ধ করার জন্য। চুলার হিটটা লো টু মিডিয়ামে রাখবো। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন, দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ক্যামেরাটা অফ ছিল, দেখাতে পারিনি, এখানে কিন্তু ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। তো করলাটা রান্না হয়ে গেছে, ফাইনালি এখন সার্ভ করে নেব। এইভাবে একবার করলাটা যদি রান্না করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি 1 প্লেট ভাত নিমিশেই কিন্তু খেয়ে নিতে পারবেন। এত মজাদার এবং এত টেস্টি একটা রেসিপি বলার বাহিরে। যারা তেতো খেতে ভয় পায় তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে এই রেসিপিটা দেখলে। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন কেন জানি ভিডিও দিতে একদমই ভালো লাগে না, কারণ দেখা যাচ্ছে ভিডিও দিলে লাইকের থেকে কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে শুধু কমেন্ট করে চলে যায়। এজন্য কেন জানি মন মানসিকতা হারিয়ে ফেলছি, আর ভিডিও করতে ইচ্ছে করছে না। আর তাছাড়া দেখা যাচ্ছে কি কিভাবে ভিডিও করব, সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছে একসাথে 10টা 12টা 15টা করে চলে যাচ্ছে, সেটা দেখলেও খারাপ লাগছে। তো তারপরও ভিডিও ছাড়তে পারছি না, এত দূরে এসে এত কষ্ট করে ভিডিও সব বানিয়ে। তো সবাইকে বলছি প্লিজ যারা এ ধরনের কাজগুলো করছেন তারা প্লিজ আমার ভিডিও দেখা থেকে বিরত থাকবেন, আমাকে বন্ধু করারও দরকার নেই। তো আজকে এ পর্যন্তই, নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।